বাংলাদেশ 91-তে 2001-এ নাই, যেটা 2025। যারা এই মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল দুইটা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, 6 কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত 6-7 দশকের মধ্যে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ, রাষ্ট্র, দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস জাতীয় ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি, আলোচনা করেছি, একমত দ্বিমতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি। আমরা এর আগেও বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার। কোন সংবিধানের খামেবন্দি 106 ঠিকানায় পাঠানো কোন কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই। এই সরকার হচ্ছে 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার। যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে, 72-এর সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে 106-এর কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে, প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেওয়া আছে। অতএব যদি কেউ মনে করে যে কোন রকম সাংবিধানিক ক্যারিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, 24-এর শত শত হাজার হাজার শহীদ, আহত, পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে, তারা প্রকাশ স্বর্গে বাস করছেন। তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই। তারা এখনো 91-এর ফ্রেম দিয়ে 106-এর কোড নাম্বার ব্যবহার করছেন। বাংলাদেশ 91-তে 2001-এ নাই, যেটা 2025। যারা এই মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল দুইটা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, 6 কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত 6-7 দশকের মধ্যে। তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস এন্ড ডিবেট এন্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট ইজ টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যেই ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।